তো হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি সম্পূর্ণ নতুন আলাদা একটা ভিডিও। তো এই ভিডিওটি যাদের ফার্ম অলরেডি আছে বা যারা মুরগি চাষের সঙ্গে যুক্ত, প্রায় লোক এই রোগটির সঙ্গে সাক্ষাৎ হয়। তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই। তো অ্যাকচুয়ালি দেখুন, এই রোগটি হচ্ছে একটি কি বলবো, প্যারালাইসিস টাইপের, ঠিক আছে। তো এটা যখন ফার্মে রানীক্ষেত ঢুকবে, আপনার ভ্যাকসিন দেওয়া আছে কিন্তু রানীক্ষেত চলে এসেছে। রানীক্ষেত এমন একটি ভাইরাস যে সে তার কাজ কিন্তু করে দিয়ে যাবে, যে মুরগির হবে সেই মুরগির কিছু না কিছু একটা ক্ষতি করে দিয়েই যাবে। তো এরকম বড়ো সাইজের মুরগির ক্ষেত্রে ম্যাক্সিমাম প্যারালাইসিস হয়ে যায়, পা তুলে দাঁড়াতে পারে না, ঠিক আছে। তো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখুন, তাহলে প্রপার বলা আছে। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আপনার ধরুন ফার্মে আপনি R2B কমপ্লিট করেছেন, বা আপনার রানীক্ষেতের যতগুলো ভ্যাকসিন আছে সবগুলো কমপ্লিট করেছেন, তারপরে দেখতে পাবেন আপনার ফার্মে ভাইরাস আসবেই। আপনি বায়োসিকিউরিটি মেনটেন করছেন, সব কিছু করছেন, কিন্তু তার সত্ত্বেও আপনার ভাইরাস আসবে। তো এটার কারণ হচ্ছে কি হয়, যে ভাইরাস বাতাসের সঙ্গে আসে, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের পায়ে বলুন, আপনার মুরগি বা সারলে বলুন, যেটা আসে সেটা খুবই সেটার সম্বন্ধেও আসে, কিন্তু সেটা অনেকটাই আমরা সামলে নিতে পারি, কারণ বায়োসিকিউরিটি হ্যান করে, ঠিক আছে। কিন্তু যেটা বাতাসে আসে সেটা আটকানো খুব টাফ। বাতাস তো আমরা আটকাতে পারি না, আর যদি পুরোপুরি বাতাস আটকে দেবেন তাহলে আরও অন্যরকম রোগ দেখতে পাবেন। তো এটা আমাদের রানীক্ষেতে এসেছিলো এর মধ্যে। তো আমরা ট্রিটমেন্ট করে এর রানীক্ষেতের যে ভাইরাস সেটা থেকে মোকাবেলা করে নিয়েছি। কিন্তু কি হয়েছে, যে এর মোকাবেলা করতে গিয়ে এর শরীরে কিছু না কিছু রানীক্ষেত আসলে কিছু না কিছু শরীরে ড্যামেজ করবে। তার মধ্যে ম্যাক্সিমাম যেটা ড্যামেজ করে সেটা হচ্ছে প্যারালাইসিস। তো এই মুরগিটা সম্পূর্ণ দাঁড়াতে পারছে না, পায়ে প্রবলেমটা হচ্ছে দাঁড়াতে পারছে না। আর একে এরকমভাবে যে বেঁধে রেখেছি, তুলে রেখেছি, আপনারা ভাবছেন যে কী করেছেন, এটাকে এই জন্যই বেঁধে রাখা হয়েছে, এভাবে তুলে রাখা হয়েছে যে যাতে ও ভালোভাবে খেতে পারে। আপনারা জানেন, যদি কোনো মানুষ বা পশু যাই হোক যদি খাবারটা ঠিকঠাক খায়, তাহলে সে কিন্তু দুর্বল হয় না, তাড়াতাড়ি রিকভারি হয়। তো এর তো মেডিসিন কী চলছে সেটা তো বলবই, কিন্তু তার সাথে চলছে একে এভাবে যে কোনো আপনাদের মুরগি এরকম প্যারালাইসিস হবে, ঠিক আছে। তো তাকে হয় আপনাকে খাইয়ে দিতে হবে 2 টাইম 3 টাইম যেমন পারেন। পারলে ছাতু হয়, যেটা মানুষ খায়, সেই ছাতুকে উষ্ণ গরম জলের সাথে ছাতুকে গুলিয়ে খাওয়াতে পারেন। আর না হলে আপনারা এইভাবে বেঁধে রাখতে পারেন, বেঁধে রাখে আপনারা ওর মতনভাবে খাবার দাবার খাবে, ঠিক আছে। আর যদি খাবার দাবার আরও ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যায়, খাবার দাবারও খেতে খুঁজে না, তখন কিন্তু আপনাদেরকে খাইয়ে দিতে হবে। সেটা ছাতুই আমরা খাওয়াই, এবার আপনারা যেটা ভালো বুঝবেন সেটা খাওয়াবেন। তো এই এর অবস্থা। আর এই জন্যই এটাকে এভাবে বাঁধা হয়েছে, আর কিছু না। আপনারা থেকে ভাবছেন যে কী সব ভিডিও বানাচ্ছি এটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা উপস্থিত বুদ্ধি। এটা আমার মতনভাবে আমি করেছি, আপনারা এটা ছাড়াও অন্য কিছু দিয়েও এভাবে টাঙিয়ে রাখতে পারেন। জাস্ট মাটিতে পা ঠেকে থাকবে, আর ওর বডিটা থাকবে, যেটার সাথে বেঁধে থাকবেন সেটা বডিটা থাকবে তার উপরে, ঠিক আছে। তাতে কি হবে, ও সম্পূর্ণভাবে নিজের যেমন স্বাভাবিক পরিস্থিতির মতন হবে না, কিন্তু প্রায় স্বাভাবিকের মতো খাবার দাবার থেকে জল সব খেতে পারবে, ঠিক আছে। তো দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যতদূর দেখেছি, যে আপনি যাই মেডিসিন ইউজ করুন, খুব কম 60% রিকভারি হওয়ার চান্স থাকে। আর আপনার কি বলবো 40% রিকভারি হওয়ার চান্স থাকে না। কিন্তু যদি খাবার দাবার ঠিকঠাক স্বাভাবিক হয়, মেডিসিন ঠিকঠাক পরে, অনেক ক্ষেত্রে রিকভারি হয়ে যায়, ঠিক আছে। কারণ যে আপনারা জানেন যে ভাইরাসের কোনো ট্রিটমেন্ট হয় না, কিন্তু যে কোনো ভাইরাস আপনারা যদি মুরগিকে 3 দিন বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে সেই ভাইরাসের সঙ্গে মোকাবেলা করা যায়। আদার্স যে মেটাবলিক রোগগুলো হবে, সেই রোগগুলো থেকে আপনারা এরকম দেখতে পাবেন, বা অন্যরকম সিমটম দেখতে পাবেন, সেগুলো ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যেতে পারে। কিন্তু ভাইরাসের কোনো ট্রিটমেন্ট হয় না ভ্যাকসিন ছাড়া। আর ভ্যাকসিন দেওয়া থাকলেও ভাইরাস আসবে। ভ্যাকসিনের কাজ ভাইরাসের সঙ্গে লড়াই করা, প্রতিরোধ করা। তো সেই লড়াই করতে যে শরীরে যে ধকলটা হয়, তার জন্যেই এগুলো হয়। তো এটা হলো
মুরগিটার ব্যাপারে বললাম। এরপরে দেখুন আরেকটা মুরগির অবস্থা, সেম একই কেস। তারপরে হচ্ছে আমরা মেডিসিন নিয়ে কথা বলছি, তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, মেডিসিন তো আছেই, কিন্তু তার আগে একটা আপনাদেরকে জিনিস দেখাই। কয়েকদিন আগে দেখুন আপনাদেরকে একটা বাচ্চা দেখিয়েছিলাম, যার একটা মানে চলতে পারছিল না, বসেছিল, ঠিক আছে, পায়ের নিচে ঘাও হয়ে গেছিলো। তো এখনও অবধি মোটামুটি ও 60-70% রিকভারি করেছে। আপনাদের কাছে দেখুন ভিডিও। তো আজকে এই বাচ্চাটা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে আমরা যে মেডিসিনটার কথা সেই সময় বলেছিলাম সেটা হচ্ছে জাস্ট স্টার্টিং টাইম বলেছিলাম, কিন্তু আজকে যে সমস্ত মুরগিগুলো আপনাদেরকে দেখালাম সেগুলোর হচ্ছে মানে অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট দরকার। ওই ওষুধে এদেরকে রিকভারি করা অনেক সম্ভব না, একটু অ্যাডভান্স, ঠিক আছে। অ্যাডভান্স মানে হচ্ছে দেখুন, ওষুধ তো অনেকেই আছে, অনেক লোক অনেক রকম ওষুধ ইউজ করে, কিন্তু আমি আমার মতনভাবে বলছি, যেটা আমি দেখেছি, রেজাল্ট পেয়েছি, সেগুলোই আপনাদেরকে বলছি। আর আমি সেগুলোই বলে রাখি, যেগুলো না একটা বাজার থেকে হুট করে একটা ওষুধ নিয়ে এসে আপনাদের কাছে শেয়ার করে দেয়, সেটা নয়। আপনারা অবশ্যই আপনাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, তারপরেই সেই ওষুধ আপনারা দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রায় রিকভারি হয়ে গেছে, জাস্ট একটু পা টেনে চলছে, আর কয়েকদিনের মধ্যে সম্ভবত ঠিক হয়ে যাবে। আর এরকম টাইপের রোগ একটু সময় লাগে, মানে 3 দিন 5 দিনে তো ঠিক হয় না। কিছু ক্ষেত্রে 1 মাস, 1.5 মাস, 2 মাস অবধি ট্রিটমেন্ট চালাতে হয়, তারপরে যে ঠিক হয়। তো হচ্ছে বাচ্চাটা আমাদের প্লাস হচ্ছে প্রায় হচ্ছে ঠিক হয়ে গেছে। তো এই হাঁটাচলা ঠিকঠাক করছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে। তো এই সময় একটু আপনারা দেখবেন যাতে না অন্য কোনো যেমন রোগ, যেমন ঠান্ডা, হ্যাঁ, এই সময় যেমন না আসে, কারণ এই সময় যদি ওই সকল আসে তো আরও রিকভারি করতে অনেকটাই টাফ হয়ে যায়। তো চলুন মেডিসিন নিয়ে কথা বলি। তো বন্ধুরা, আজকে যেটির জন্য ভিডিওটা করা, তো এটা দেখেছেন আপনারা, আগেরবার একটা ভিডিও দিয়েছিলাম যে নিউরোক্সিন এম, এটা একটা ইঞ্জেকশান, ঠিক আছে। এটা হচ্ছে যদি আপনার বডি ওয়েট হিসাবে আপনাদেরকে দিতে হয়। তো ডোজ সম্বন্ধে বিভিন্ন রকম সাইজের মুরগির বিভিন্ন রকম ডোজ হয়। যদি আপনারা ডোজ সম্বন্ধে প্রবলেম হয় আমাকে একটু মেসেজ করে নেবেন হোয়াটসঅ্যাপে, আমি অবশ্যই ডোজ সম্বন্ধে আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। তাও আমি বলি, যদি 1 কিলো সাইজের মুরগি হয় 0.5 ml আপনারা দিতে পারেন, ঠিক আছে। তো ছোটো বাচ্চার ক্ষেত্রে আমি ইঞ্জেকশনটা মানে খুব ক্রিটিক্যাল সিচুয়েশান ছাড়া করি না। আর এই ইঞ্জেকশনটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া আপনার ইঞ্জেকশনের মধ্যে লেখা আছে, দেখবেন যে এই ইঞ্জেকশনটাকে মিনিমাম 30 ডিগ্রির উপরে টেম্পারেচারে রাখা যায় না, তাহলে ওটা নষ্ট হয়ে যায়। তো 30 ডিগ্রির মধ্যে আপনারা রাখবেন, ওর উপরে কিন্তু রাখবেন না। তো এইটি হচ্ছে যার জন্য আজকে ভিডিওটি করা, এটির নাম হচ্ছে নিউরোবিয়ন প্লাস। খুব অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট হবে এটাতে, যেগুলো এই সমস্ত প্রবলেম সেগুলোর জন্য এটাই ঠিক আছে। আর এই ইঞ্জেকশানটি অনলি ফর ক্রিটিক্যাল সিচুয়েশনের জন্য করবে, ঠিক আছে। তো যদি খুব ক্রিটিক্যাল সিচুয়েশন হয় সকালবেলায় এটা দিতে পারেন, আর সন্ধ্যাবেলায় হচ্ছে নিউরোবিয়ন প্লাসটা দিতে পারেন, ঠিক আছে। খুব ভালো কাজ দেখতে পাবেন আপনারা, খুব তাড়াতাড়ি রিকভারি করবে আপনার মুরগি। তো এই ইঞ্জেকশানটি যেটা বললাম, এর হচ্ছে যদি না আপনার সঠিক টেম্পারেচারে রাখেন তাহলে কিন্তু এর কাজ কিন্তু কমে যায়, ঠিক আছে। যে কোনো ইঞ্জেকশানে দেখবেন একটা টেম্পারেচার লেখা থাকে, সেই টেম্পারেচারের মধ্যেই আপনাকে রাখতে হবে। তো আর হচ্ছে প্রথমে যে মেডিসিনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যে মানে এর কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেটি হচ্ছে প্লেন নিউরোবিয়ন ফোর্থ। তো এবার এই দুটোর মধ্যে তফাৎ আপনাকে বলছি, এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে একটাই, নিউরোবিয়ন ফোর্থের দাম খুব কম, ঠিক আছে। আর এটা তার হচ্ছে প্রায় 4 গুণ 5 গুণ দাম বেশি। এটা প্রায় আপনার 180 কাছাকাছি মনে হচ্ছে দাম ছিল, কত আমার মনে নেই ঠিক এই মুহূর্তে, তবে দেখুন লেখা আছে 200। তো বন্ধুরা, ওই 180 টাকার মতনই এটা ঘোরাফেরা করে দাম। তো যে এলাকায় যেমন সেই এলাকায় সেরকম পেয়ে যাবেন। আর এই ওষুধটার ডোজ হচ্ছে আপনারা 50 কিলো বডি ওয়েট, এটা ওষুধ, মানুষের দুটাই ওষুধ। তো আপনারা মিনিমাম হাফ ওষুধ খাওয়াবেন, 2 কেজি বডি ওয়েট অবধি আপনারা হাফ করে দুবেলা খাওয়াতে পারেন একটা ওষুধকে। তো এটা হচ্ছে ডোজ। আর হচ্ছে আপনারা হচ্ছে নিউরোবিয়ন ফোর্থ যেটা প্লেন ট্যাবলেট, সেটা আপনার প্রিভেন্টিভ রোগের মানে যাতে না রোগ আসে তার জন্য সমস্ত মুরগিদের আপনাদের যে ফার্মে থাকবে তাদেরকে খাওয়াতে পারেন। একটা ট্যাবলেট 1 লিটার জলে গুলে জল সবাইকে দিলে ওই ওষুধটা আর ওই রোগটা হবে না, সেরকমভাবে খাওয়াতে পারেন।
তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিয়ে যাবেন, কারণ এরকম ভিডিও আমরা বানিয়ে রাখি, সবসময় বানাতে থাকি টিপস, এরকম ভিডিও টিপস ফার্মিংয়ের জন্য কোনো না কোনো ভিডিও আপনার কাজে লেগে যাবে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপাতত টাটা, বাই বাই।